ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্যের কথা আক্ষরিক অর্থেই যেন ফলে যায় এই দেশে। প্রতিদিন আমরা কত খাবার নষ্ট করি, অথচ এই পৃথিবীর কিছু মানুষ ক্ষুধার তাড়নায় মাটি খেয়ে দিন কাটাচ্ছে। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাইতি হচ্ছে সেই দুর্ভাগা দেশ, যে দেশটির মানুষজন কাদামাটি দিয়ে তৈরি রুটি ও বিস্কুট খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করেন। বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির কারণে হাইতির বহু মানুষের একবেলার খাবার জোটানোরও ক্ষমতা নেই, তাই পেট ভরানোর তাগিদে মাটি বা কাদার তৈরি রুটি খান তারা। ক্যারিবিয়ান সাগরের অ্যান্টিলিস দ্বীপপুঞ্জের হিসপানিওয়ালা দ্বীপে, কিউবা এবং জামাইকার পূর্বে ও বাহামা, তুর্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট দেশ হাইতিকে বিশ্বের অন্যতম গরিব দেশ হিসেবেই গণ্য করা হয়। ক্যারিবিয়ান সাগরের বুকে এই দ্বীপ রাষ্ট্রের আয়তন মাত্র ২৭,৭৫০ বর্গ কিমি, মোট জনসংখ্যা ১,২০,০০,০০০-এর কাছাকাছি। এই ছোট্ট দেশের বাসিন্দাদের একাংশ এতটাই গরিব যে ২-৩ বেলা কাদা দিয়ে তৈরি রুটি ও বিস্কুট খেয়েই দিন গুজরান করতে হয় তাদের। হাইতির অন্যতম গরিব এলাকা হল শার্লিন ডুমাস। এই বস্তি এলাকা বা অঞ্চলের মানুষ দুপুর ও রাতের খাবার হিসাবে সাধারণত এই বিশেষ ধরনের কাদার রুটি খেয়ে থাকেন। বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির কারণে হাইতির অনেক মানুষের একবেলার খাবার জোটানোরও ক্ষমতা নেই। কৃষি, পরিবহন এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের ও খাদ্যশস্যের দামও বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির জন্য ধান, গম, ভুট্টার মতো সাধারণ খাদ্যশস্যের দামও বেড়ে গিয়েছে অনেকটাই। পৃথিবীর বিভিন্ন দেশে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়লেও ক্যারিবিয়ান সাগরের শুধুমাত্র আমদানির ওপর নির্ভর করে থাকা দেশগুলিতে এর প্রভাব অনেক বেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্রগুলিতে গত 2 দশকে খাবারের দাম প্রায় 40% বেড়েছে। 2007 সালে হওয়া প্রবল ঘূর্ণিঝড় এবং 2010 সালে হওয়া ভূমিকম্পের কারণে রাষ্ট্রপুঞ্জের তরফে হাইতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। সেই পরিস্থিতি থেকে এখনো সঠিকভাবে বেরিয়ে আসতে পারেনি এই দেশটি, আর সেই কারণেই এখনো হাইতির বহু মানুষ বেঁচে থাকার জন্য কাদা বা মাটির তৈরি রুটি ও বিস্কুটের ওপর নির্ভর করে বেঁচে রয়েছেন। তবে শুনলে অবাক হয়ে যাবেন যে কাদার তৈরি রুটি করতে যে মাটি লাগে তা নিয়েও রীতিমতো ব্যবসা ফেঁদে ফেলেছেন হাইতির একদল মানুষ। হাইতিতে এক ধরনের বিশেষ হলুদ মাটির মণ্ড দিয়ে তৈরি হয় এই রুটি বা বিস্কুট। এই রুটি এখানে গ্যালেট বা বোনলটে নামে পরিচিত, আর বিস্কুটকে মাট কুকিজ বলা হয়ে থাকে। হাইতিতে যে কাদা মাটি দিয়ে রুটি বা বিস্কুট তৈরি হয় তা নিয়ে আসা হয় হিঞ্চে শহর থেকে এবং তা বিক্রি হয় লা স্যালাইন বাজারে। প্রথমে বাজার থেকে শুকনো এই হলুদ মাটি কিনে আনা হয়, তারপর সেই মাটি গুঁড়ো করে সেখান থেকে বাদ দেওয়া হয় নুড়ি পাথর। এরপর সেই মাটিকে আরো মিহি করে গুঁড়িয়ে তা জলে ভেজানো হয় এবং কাপড় দিয়ে ছেঁকে নেওয়ার পর কাদার মণ্ড তৈরি হয়। এরপর ওই মণ্ডে পরিমাণ মতো নুন ও ভোজ্য তেল, আবার কখনো কিছু মশলা মিশিয়ে রুটির মতো গোল করে বেলে নেওয়া হয়। আর বিস্কুটের ক্ষেত্রে ওই কাদার মণ্ড আরো পাতলা করে ছাঁচে ঢেলে দেওয়া হয়। এগুলো হয়ে গেলে তা শুকোনোর জন্য রোদে ফেলে রাখা হয়। রোদে 2-3 দিন শুকিয়ে নেওয়ার পর তা খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। হাইতির বাসিন্দাদের একাংশের মতে শুধুমাত্র কম দামের জন্য নয়, পুষ্টিগুণের জন্যও তারা কাদার রুটি খেতে পছন্দ করেন। হাইতির সাধারণ মানুষজনের বিশ্বাস, সেখানকার অন্তঃসত্ত্বা মহিলা এবং শিশুদের জন্য কাদার রুটি অত্যন্ত উপকারী। অন্তঃসত্ত্বা মহিলারা এই রুটি খেলে সন্তানরা স্বাস্থ্যবান হবে বলেও এক ধরনের প্রচার প্রচলিত রয়েছে সে দেশে। যদিও চিকিৎসকদের মতে হাইতিবাসীদের এই ধারণা ভ্রান্ত। মাটি বা কাদার রুটি খেলে উপকারের থেকে অপকারী বেশি হবে। চিকিৎসকদের মতে দিনের পর দিন এই কাদার রুটি খেলে দাঁতের ক্ষয়, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে ও অপুষ্টিজনিত কারণে মানুষেরা মারা পর্যন্ত যেতে পারেন। যেখানে শুধু খিদে মেটানোর জন্যই খাওয়া, সেখানে অপুষ্টির কথা ভাবাই তো বিলাসিতা। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির ইমিউনোলজির অধ্যাপক জেরাল্ড এন কালাহানের মতে কাদার রুটিতে মারাত্মক পরজীবী এবং নানান বিষাক্ত পদার্থ থাকতে পারে, তবে এটি গর্ভের ভ্রূণের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে দিতে পারে বলে তিনি দাবি করেছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিস্বাদ এই রুটি খাওয়ার পর তা মুখের সমস্ত আর্দ্রতা শুষে নেয়, ফলে ঘন্টার পর ঘন্টা সেই স্বাদ অনুভব করা যায়। তাই বাঁচার তাগিদেই হাইতিবাসীরা এই কাদার রুটি খান। এই খাদ্যাভ্যাস হাইতি মানুষের চরম দারিদ্র্য ও খাদ্য সংকটের একটি মর্মান্তিক চিত্র তুলে ধরে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।